হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আজকে আমি বানাবো সকালের নাস্তা মিক্স ভেজ সাথে রুটি। তো দেখো, এখানে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি ছোটো ছোটো করে। নিম কড়াই, গাজর, ফুলকপি, আলু আমি কেটে আর ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এমনি গুঁড়ো মশলার মধ্যেই বানাবো, আদা রসুন পেঁয়াজ কিছু দেব না। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রেসার কুকার এখানে বসিয়ে দিয়েছি, এখনও গ্যাস অন করে নিয়ে এবার করব। তো তার আগে চিমনিটা অন করে নেবো। চিমনির কারণে কিন্তু গলার ভয়েস কিন্তু খুব আস্তেই আসছে। তো দেখো, তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে তো চা অলরেডি হয়েই গেছে, আর আটাটা আমি রেডি করে নিয়েছি নুন দিয়ে। তো সবজির তরকারিটা বসেই আমি আটাটা মাখিয়ে নেব। তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তেলটা দিয়ে দেবো প্রথমে, খুব বেশি দেবো না, একটু জিরে ফোড়ন তেলে। সবজির মধ্যে ধনে পাতা কিছু দিলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর যেহেতু আজকে আমাদের ধনে পাতাটা নেই, তো দেবো না। তোমাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে আর যদি এইভাবে মিক্স বানাতে চাও তাহলে ধনে পাতা দিয়ে বানাবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর টেস্টটাও ভালো লাগবে। এরপর ধনে জিরে আমি সব কিছুই দিয়ে দিয়েছি। তো আর একটু ভালো করে কষে নেওয়ার পর তারপরে কিন্তু আমি একটু ম্যাগির মশলা দিয়ে দেবো। ম্যাগির মশলাটা সবজিতে দিলে ভালো লাগে। তো যদি ধনে পাতা খালি দিতাম না, ধনে পাতা নেই বলে আমি ম্যাগির মশলা দিয়ে আজকে ট্রাই করে দেখছি যে কেমন লাগে তরকারিটা খেতে। এখন ম্যাগির মশলা, এই এক পাতা ম্যাগির মশলা কিন্তু আমি সবটা দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। আমার কষা কিন্তু একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। ওখানে সিটি মানে ঢাকাটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারের, ওখানে সিটি হোক আর এখানে আমি আটাটা মাখিয়ে নেবো। তো আটাটা মাখিয়ে তোমাদের সাথে আমি তারপরেই দেখাবো, কারণ আমি নিজেই ক্যামেরা ধরি, একা হাতে দেখানো সম্ভব না। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো দেখো, এখানে আমি আটাটা মাখিয়ে আমি লিচি কেটে নিয়েছি আর পিঠাটা রেডি করে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে সবজিটা হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, তো হালকা একটু ঝোল মতো হয়েছে, মেরে নিচ্ছি। আর এখানে চালটা বসে দিয়েছি, রুটিটা বানিয়ে নেবো। তো দেখো, রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি বড় করে। আর পাতলা করে রুটি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেটা যদি আবার দুখোল হয়ে ফেলে, তো দেখো কতটা সুন্দর ফুলেছে। তো দেখো, গরম গরম রুটি আর সবজির তরকারি। তো আগে আমি রুমানার পাপাকে তাড়াতাড়ি আমি দুটো রুটি করে আগে দিয়ে দিচ্ছি,
কারণ ওরা একটু তাড়াই আছে যাওয়ার। তো আর বাকি দুধটা আমি পরে বানাবো। তো দেখো রুটি, সবজির তরকারি। তো দেখো এই যে মিক্স ভেজ, আর সাথে গরম গরম রুটি, আর তার সঙ্গে যদি গরম চা থাকে, তো চাটা তো আমাদের রেডি করাই আছে, শুধু গরম করে দিয়ে দেবো। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফিজ।